আর প্রোটেকশনের জন্য স্বাস্থ্যবিধি যথেষ্ট নয়। যত স্বাস্থ্যবিধি আমরা পরিপালন করি না কেন, যদি আল্লাহ তাআলা সংক্রমণ কারো নসিবে লিখে রাখেন, তাহলে সে আপনার বাসায় গিয়ে হানা দিবে। আমার খুবই কাছের একজন ভাই, তিনি কদিন আগে জানালেন তার মা পজিটিভ, এবং তিনি বললেন যে আমার মা গত 3 মাসে কোথাও বের হয়নি, অ্যাকসেপ্ট শুধু বাজারের ব্যাগটা ধরেছিল। বাজারের ব্যাগ তো সবাই ধরে, অধিকাংশ যারা বাজারের ব্যাগ ধরেন গৃহিণীরা, তাদের এখনো কিন্তু হয়নি, কিন্তু তেনার হয়ে গেল, বা এরকম আরও 2-1 জনের হয়ে গেল। সুতরাং যার নসিবে আছে তার কিন্তু হবেই। প্রোটেকশনের জন্য তাহলে শুধু স্বাস্থ্যবিধিই যথেষ্ট নয়, কিন্তু আমরা স্বাস্থ্যবিধি এটাকে বাতিল করছি না, বরং তো শুরুতে বললাম যে ইসলামের সে ব্যাপারে যথেষ্ট দিক নির্দেশনা আছে, তারও অতিরিক্ত আরও কিছু প্রোটেকশন ইসলামে আছে, সেটা আমাদেরকে ফলো করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর কাছে ধর্ণা দেওয়া, সকাল সন্ধ্যার দোয়া। এবং এই ব্যাপারে খুব সুন্দর ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি আও আরাদানি বিরাহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতি। বলো, তোমরা কি ভেবে দেখেছো যে যদি আল্লাহ আমার ক্ষতি করার ইচ্ছা পোষণ করেন, তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো তারা কি সেই ক্ষতি দূর করতে পারবে? অথবা তিনি যদি আমার প্রতি রহমত করার ইচ্ছা পোষণ করেন, তাহলে তারা কি সে রহমত রোধ করতে পারবে, দূর করতে পারবে? কুল হাসবি আল্লাহ, বলো আল্লাহই আমার জন্য যথেষ্ট। ওয়া আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, নির্ভরকারীরা তার উপরেই নির্ভর করে থাকে, এবং নির্ভরকারীরা অবশ্যই মুমিন।